সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের কর্তব্যে অবিচল থাকলে ঈশ্বর সর্বদা তোমার সহায় হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জানব এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন থাকবে তার একটি সুস্পষ্ট ধারণা আজ আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকের দিনের জন্য আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং কোন কোন বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং তাদের মন্ত্র শ্রবণ করার। এতে দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, 9টা 40 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9টা বেজে 15 মিনিটে আর চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে প্রতিযোগিতা করা, পুরনো কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য ছিনিয়ে আনার দিন হতে চলেছে। কেন বলছি এ কথা? কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে মকর রাশিতে। আর সিংহ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে ষষ্ঠ ভাব বা 6th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটি হলো আমাদের রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা, দৈনন্দিন কর্ম, সংগ্রাম এবং মামার বাড়ির স্থান। চন্দ্র আজ আপনার এই ষষ্ঠ ঘরে প্রবেশ করায় আজকের দিনটি আপনাদের জন্য যে কোনো বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার এক দুর্দান্ত বার্তা নিয়ে এসেছে। তো চলুন আর সামান্যতম দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কি নতুন নতুন মোড় আসতে চলেছে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় এক অদ্ভুত লড়াকু মনোভাব এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাবে। আজ আপনারা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং যে কোনো পরিস্থিতিকে অত্যন্ত যুক্তিসঙ্গত ও প্র্যাকটিক্যাল দিক থেকে বিচার করবেন। আপনাদের মনের মধ্যে আজ একটু খুঁতখুঁতে স্বভাব কাজ করতে পারে, অর্থাৎ সব কিছু একেবারে নিখুঁতভাবে করার একটি প্রবল তাগিদ থাকবে। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক কথায় দুর্দান্ত হতে চলেছে।
ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতা স্থান, তাই কর্মক্ষেত্রে আজ আপনার কোনো গোপন বা প্রকাশ্যে শত্রু থাকলে তারা সম্পূর্ণ পরাস্ত হবে। আজ আপনারা নিজেদের কর্মদক্ষতা দিয়ে অফিসের সবার মন জয় করে নেবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তিত ছিলেন, আজ সেই কাজ দ্রুত সম্পন্ন করার দারুণ এনার্জি পাবেন। যারা চিকিৎসা, আইনি পেশা, পুলিশ বা যে কোনো সার্ভিস সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। ব্যবসার ক্ষেত্রে আজ প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে থাকার নতুন কোনো কৌশল আপনারা আবিষ্কার করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জন্য বেশ তাৎপর্যপূর্ণ। ষষ্ঠ ভাব যেহেতু ঋণের স্থান, তাই আজ আপনাদের পুরনো কোনো বকেয়া ঋণ বা ধার শোধ করার সুযোগ আসতে পারে, যা আপনাদের মানসিক শান্তি দেবে। তবে আজকের দিনে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। পারিবারিক জীবন ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি সাবধানী ও ধৈর্যশীল হতে হবে। ষষ্ঠ ভাবের প্রভাবে আজ সঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে, বিশেষ করে দৈনন্দিন কাজ বা দায়িত্ব পালন নিয়ে তর্ক বিতর্ক বা মতানৈক্য দেখা দিতে পারে। আজ সম্পর্কের ক্ষেত্রে রোমান্সের চেয়ে প্র্যাকটিক্যাল দিকগুলো বেশি প্রাধান্য পাবে, তাই সঙ্গীর কোনো কথায় চট করে রেগে না গিয়ে পরিস্থিতি শান্ত হাতে সামলানোর চেষ্টা করুন। আজ মামার বাড়ির দিকের কোনো আত্মীয়র কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে বা তাদের সাথে দেখা হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজ একটু সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ভাব সরাসরি রোগ ব্যাধি নির্দেশ করছে, তাই আজ পেটের সমস্যা, বদহজম বা অ্যাসিডিটির মতন সমস্যা আপনাদের ভোগাতে পারে। বাইরের কেনা খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজ একেবারে এড়িয়ে চলুন। এছাড়া কাজের চাপে মানসিক স্ট্রেস আসতে পারে, যার ফলে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা বা ক্লান্তি বোধ হতে পারে। আজ আপনাদের রুটিন মাফিক চলা, সঠিক সময়ে খাওয়া দাওয়া করা এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। তাই অবশ্যই সকালে একটু ঘুম থেকে উঠে অবশ্যই যোগব্যায়াম করুন, তাহলেই দেখবেন দারুণ সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ ফোকাসের দিন। বিশেষ করে যারা চাকরি বা উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি এক অসাধারণ সাফল্য বা পড়াশোনায় দারুণ মনোসংযোগের দিন হতে চলেছে। আজ আপনাদের সামান্য যে কোনো কঠিন চ্যালেঞ্জ এলেও আপনারা নিজেদের একাগ্রতা ও পরিশ্রম দিয়েই তা অনায়াসে পার করতে পারবেন। বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে সিংহ রাশির জন্য আজকের দিনটি হলো যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়া এবং নিজের কাজের জায়গায় নিজেকে নতুন করে প্রমাণ করার দিন। নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ রেখে সঠিক পরিশ্রমের মাধ্যমেই আপনারা আজকের দিনটিকে দারুণভাবে সফল করে তুলতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 4 এবং 9, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে লাল, কমলা, সোনালী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।